কুয়াকাটা আসলাম কিন্তু মাছের বারবিকিউ বা ফিশ ফ্রাই খাবো না তা কি হয়? আর সাপের মতো দেখতে মাছ খেয়ে আমি পুরো বমি করে দিলাম। আর সামুদ্রিক মাছের এত দাম শুনে আমি পুরাই অবাক। আর নিজের সামনে কেটে কুটে ধুয়ে ফ্রাই করে দিল। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখবেন কুয়াকাটা এসে কোন কোন মাছের ফিশ ফ্রাই বা বারবিকিউ খেলাম, কোন কোন মাছের প্রাইস কেমন, এই ফিশ ফ্রাই দোকানগুলো কোথায় বসে, এভরিথিং সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমিও ভালো আছি। গাইজ, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি কুয়াকাটা আসছি। আর কুয়াকাটা এসে বারবিকিউ বা ফিশ ফ্রাই খাবো না তা কি হয়? তাই রুম থেকে বেরোয় সবাইকে নিয়ে চলে আসলাম কুয়াকাটা জিরো পয়েন্টে। আর গাইজ, ফিশ ফ্রাই খাওয়ার জন্য কুয়াকাটা মেন জিরো পয়েন্টে এসে হাতের বামের রোদ ধরে যদি 1 মিনিট হাঁটেন তাহলে সব ফিশ ফ্রাই দোকান পেয়ে যাবেন। আর গাইজ, বলে রাখা ভালো, এই ফিশ ফ্রাই দোকানগুলো সকাল বা দুপুর বেলা খোলে না, ওইটা একমাত্র সন্ধ্যার পরেই এই ফিশ ফ্রাই দোকানগুলো চালু হয়। আর গাইস, আপনারা যদি এই কুয়াকাটা থেকে ফিশ কিনে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন মাঝখানের দোকানগুলা থেকে কিনতে। আর আমি কুয়াকাটাতে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথম বা শেষের দোকান থেকে মাঝখানের দোকানগুলো মাছের দাম অনেকটাই কম। যাই হোক, আপনারা এই ফিশ ফ্রাই দোকানগুলোতে আসলে নানান ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। আর আপনারা এই জায়গা থেকে যাই কিনুন না কেন চেষ্টা করবেন যে দামাদামি করে কিনতে। চলুন গাইস, কিছু মাছের দাম জেনে আসি। 100 টাকা পিস, এই 150 টাকা পিস, এই 100 টাকা পিস। এটার কেজি কত? প্রায় 50 টাকা দেওয়া যায়। কাঁকড়া কত? ওই জায়গায় তো 200 টাকা 150 টাকা ব্যস্ত আছে, 2 পিস 150 ব্যস্ত আছে ওই জায়গায়। এটি বাংলা আবার কাঁকড়া আইবেন ভালো তো আবার আইবেন। এটি কেজি কত বেছেন ভাইয়া? নিলে 300 টাকা কেজি পড়ো ভাইয়া। বারবিকিউ কমপ্লিট করে ভাইয়া। সুরমা মাছ নাকি? এটা টোনা ফিশ ভাইয়া। ও টোনা ফিশ, অরিজিনাল আইশালা টোনা। এটা লাগলে আপনি ছবিগুলো গুগলে সার্চে দেখতে পারেন যে আসলে কোন অরিজিনাল কোন নাকি। 300 টাকা। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশি রাখো। এটা কি লাল মাছ? এটা বাদু। এটা কি বাদু? বাদুরও খায় মানুষে, মানে শাপলা পাতা মতো। এই যে আমাদের বাংলাদেশি টোনা এটাকে বলে। আর এটা হচ্ছে আমাদের বাইরের টোনা, যেটা খুব সীমিত পরিমাণ, মানে 2-1 টোনা খুব কম। এইটা সাথে এটা কিন্তু অনেক সব। এটা কিন্তু আইশালাটা, তার জন্য প্রাইসও বেশি। হ্যাঁ, এটা একটু প্রাইসও বেশি। তাই আমি আজকে দেখছি দুইটা দরে সমানে রাখতে আছি, 1 কেজি রাখতে আছি। আর কাঁকড়া বেছেন কত ভাইয়া? কাঁকড়া জোড়া 150 টাকা ভাইয়া। অক্টোপাস কত ভাইয়া? এটা পড়বে আপনার 200 টাকা। 200 টাকা ফ্রাই সহ? হ্যাঁ, সহ 200 টাকা পুরোটা। আর সাইজ বুঝে দাম না? সাইজ অনুসারে কেজি কত? কেজি কত? 300 করে বেশি। যাই হোক গাইস, এখান থেকে আমরা একটা টনা ফিশ, 2টা কাঁকড়া আর একটা অক্টোপাস মাছ কিনে নিলাম। আর এগুলো এখন কাটিং করে ওয়াশ টস করে ফ্রাই করে দিবে। আমার থেকে এই কুয়াকাটার সব থেকে যে জিনিসটা ভালো লাগলো, আপনি তাদের কাছ থেকে তাজা তাজা মাছ কিনে তাদেরকে দিলে আপনার সামনে তারা কাটিং করে ভালো করে ওয়াশ টস করে আপনার সামনে আবার তারা ফ্রাই করে দিবে। আর গাইস, আমাদের এই টনা ফিশটার দাম পড়লো 130 টাকা। আর 2টো কাঁকড়ার দাম পড়লো 150 টাকা। আর আমরা একটা মিডিয়াম সাইজের অক্টোপাস মাছ কিনছিলাম, আর ওইটার দাম পড়ছিল মেবি 280 টাকার মতো। আর গাইস, আপনারা এদের থেকে মাছ কিনলে ফ্রাই বা বারবিকিউ করার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না তাদেরকে। আর গাইস, আপনারা যদি আমার আগের লং ভিডিওটা না দেখে আসুন, অবশ্যই সবাই লং ভিডিওটা দেখে আসবেন। ওই ভিডিওতে কুয়াকাটা কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো, হোটেল ভাড়া কত নিল, এভরিথিং সবকিছু আমি বলে দিয়েছি। সো এখনো যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন। যাই হোক গাইস, এদিকে আমাদের মাছগুলো ফ্রাই করার কাজ চলতেছে। আর আজকে আমরা শুধু টনা ফিশটাই বারবিকিউ করতে বললাম, আর অক্টোপাস আর কাঁকড়া আমরা ফ্রাই করতে বলছিলাম। অবশেষে গাইস, আমাদের মাছগুলো ফ্রাই করা কমপ্লিট। এবার খেয়ে টেস্ট করা যাক এগুলা স্বাদ কি আসলেই ভালো নাকি আমার টাকাগুলোই জলে গেল।
আলহামদুলিল্লাহ গাইস, এগুলার টেস্ট ছিল অসাধারণ। গাইস সত্যি কথা বলতে আমার কাছে কাঁকড়া আর টনা ফিশের থেকেও বেশি ভালো লাগছে অক্টোপাসটা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে এখনো ফলো না করে থাকলে সবাই এখনই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।